এখন আমরা যদি লাইভ ব্রিফিং চলছে এবং এমনটাই সবাই প্রকাশ করছে যে ফেসবুক এবং ইউটিউব বিকেলে খুলছে। ইউটিউব যদিও চলছে, তো এখন লাইভ ব্রিফিং তো চলছে। তো এখন ব্যাপারটা যদি আপনাদেরকে একটু শেয়ার করি। আহ, ফেসবুক কর্তৃপক্ষ রাতে রিপ্লাই দিয়েছিল এবং পরবর্তীতে ঘন্টাখানেক ওনাদের সাথে মিটিং হয়েছে এবং আলোচনা শেষে সিদ্ধান্তে আসতে পেরেছে যে ফেসবুক খুলবে। এবং ইউটিউব তো আগেই চালু ছিল। দেখুন, সবকিছু তো ফিরে এসেছে। ফেসবুকও আসছে, ইউটিউব আসছে, ইন্টারনেট আসছে, কিন্তু যে ঘটনাকে কেন্দ্র করে এত উত্তাপ, এত উত্তেজনা, এত কিছু ঘটনা ঘটলো, সেই ঘটনার কে কেন্দ্র করে যারা পৃথিবী থেকে বিদায় নিল, যে মায়ের কোল খালি হলো, যে বাবা তার সন্তান হারালো, যে সন্তান তার বাবা হারালো, যে স্বামী তার যে স্ত্রী তার স্বামী হারালো, পক্ষে বিপক্ষে সাধারণ জনতা, ছাত্র, প্রশাসনের লোক, মানুষ তো শেষ পর্যন্ত চলে গিয়েছে। এই সব কিছু যাওয়ার পেছনে অন্যতম কারণ রাজনৈতিক দূরদর্শিতা। এটাকে আপনাকে স্বীকার করতেই হবে। ছাত্র আন্দোলনের ইতিহাস যারা পড়ে নাই, জানে নাই, তারাই তুচ্ছ-তাচ্ছিল্য করেছিল ছাত্র আন্দোলনের এই যৌক্তিক দাবিকে। পরবর্তীতে বিভিন্ন পদে বসে বিভিন্ন পদের লোকজন ঢাকা ইউনিভার্সিটির মতো মেধাবী ছাত্রদের, তার পরবর্তীতে বিভিন্ন ইউনিভার্সিটি, সরকারি বেসরকারি, স্কুল কলেজ, সবাই একসাথে একযোগে মাঠে এসেছিল তাদের যৌক্তিক দাবির লড়াইয়ে। তারা কিন্তু চাকরি চাইতে আসেনি কারো কাছে। খুব ঠান্ডা মাথায়, ক্লোজলি একটা টেবিলে বসে ছাত্রদের প্রতিনিধি নিয়ে ঠান্ডা মাথায় এটা শেষ করা যেত। 93ও সম্ভবত যাওয়া লাগতো না। আমার ধারণা 70ই সেটা সম্ভব ছিল, কিন্তু সেটার ব্যর্থতার দায়ে এবং রাজনৈতিক দূরদর্শিতার অভাবে, ছাত্র আন্দোলনের ইতিহাস না জানার কারণে, কেন বলছি ছাত্র আন্দোলনের ইতিহাস না জানার কারণে, আজকে যে আমি বাংলা কথা বলছি, আপনি বাংলা শুনছেন, যদি ছাত্র আন্দোলন ব্যর্থ হতো তাহলে বাংলায় কথা বলতে পারতেন না আপনি। তাহলে ছাত্র আন্দোলনের লম্বা ইতিহাস, 52, 54, 66, 69, 90, এর মধ্যে অনেক কিছুর ইতিহাস রয়েছে ছাত্র আন্দোলনের। কিন্তু আপনি সেটাকে বুঝতেই পারলেন না, আপনারা বুঝতে ব্যর্থ হলেন এবং 24-এ নতুন ইতিহাস রচনা করলো ছাত্ররা। এর মধ্যে অনেক ঘটনা ঘটে যায়, অনেক কিছু নিজে থেকে বন্ধ হয়ে যায়, অনেক কিছু নিজে থেকে বন্ধ করে দেয়। অবশেষে ফেসবুকে যেহেতু লাখ লাখ তরুণ উদ্যোক্তা রয়েছে, হাজার কোটি টাকার ব্যবসা রয়েছে, ফ্রিল্যান্সারদের অন্যতম অবদান রয়েছে বাংলাদেশের রেমিটেন্সে, বাংলাদেশের রিজার্ভে। সেটা ফেসবুক ফ্রিল্যান্সার হতে পারে, এমনিতে ফ্রিল্যান্সার হতে পারে, ইউটিউব, সবাই তো স্বাধীন পেশায় যারা কাজ করে, সেটা ইউটিউবার, ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার, ফেসবুকে যারা ব্যবসা করছে, ফ্রিল্যান্সিং করছে, সবাই ডলার আনছে। তো তাদেরও পাত্তা দিবেন না, তাদেরকে দমিয়ে রাখবেন, এটা কে বুদ্ধি দেয় আমি জানি না তাদেরকে। দুঃখজনক। যাই হোক, তারপরেও বিকেলেই খুলছে, দেখা যাক, সেই পর্যন্ত আমরা অপেক্ষা।